মানুষ আস্তে আস্তে সব ভ্রষ্ট হয়ে যাচ্ছে, আচার বিচারহীন হয়ে যাচ্ছে। আগে মানুষ ঘরের মধ্যে গরু পুষত, এখন গরু বন্ধ করে দিয়ে কুকুর পুষা আরম্ভ করে দিয়েছে। হ্যাঁ, এটাই তো হচ্ছে এখন ঘরে ঘরে। প্রেম সে বলো, এখন মানুষ ঘরে ঘরে কুকুর পুষছে, বিড়াল পুষছে। কুকুর বিড়াল পোষা যে কতটা খারাপ, এগুলোকেও ভালো লক্ষণ বলা হয়নি, কিন্তু এগুলোকে অনেক খারাপ লক্ষণ বলা হয়েছে। প্রেম সে বলো, শাস্ত্রের মধ্যে কুকুর বিড়াল পোষা এগুলোকেও কিন্তু অনেক খারাপ বলা হয়েছে। তার জন্য খুব মন দিয়ে শুনবেন, ঘরের মধ্যে কুকুর বিড়াল ইত্যাদি এগুলো কেন পুষতে নেই। এগুলো কিন্তু এরকম নয় যে হয়তো কোনো বৈষ্ণবগণ আমাদেরকে এমনি আচার বিচারের জন্য বলছে, তা নয়, শাস্ত্রের নিষিদ্ধ রয়েছে। ঘরের মধ্যে যদি কেউ কুকুর পোষে বিড়াল পোষে তাহলে তার কি দুর্গতি হয়, দেখুন শাস্ত্রে কি বলছে। বিষ্ণু পুরাণের মধ্যে বর্ণন রয়েছে, কুক্কুট শ্বান মার্জারান পোষয়ন্তি দিনত্রয়ম ইহ জন্মনি শূদ্রত্বম মৃতঃ শ্বাচ অভিজায়তে। মার্জার কুক্কুট ছাগ স্বরাহ বিহঙ্গমান পোষয়ন নরকম याति তমেব দ্বিজ সত্তম। ব্রহ্মপুরাণে, বিষ্ণু পুরাণে এবং বাধুল স্মৃতির মধ্যে এখানে বলা হয়েছে মার্জার, মার্জার মানে বিল্লি বিড়াল, কুক্কুট, কুক্কুট মানে মুরগা মোরগ, ছাগ, ছাগ মানে, ছাগ মানে কি ছাগল, শ্বান, শ্বান মানে কুকুর, আর বরাহ, বরাহ মানে শুয়োর। বিড়াল, কুকুর, ছাগল, মোরগ আর শুয়োর এইগুলোকে যারা ঘরের মধ্যে পোষে, ঘরের মধ্যে এগুলোকে পোষণ করলে পোষায়ান নরকম याति, তারা কোথায় যায়? নরকে যায়। কোন নরকে? বলে পুয়োদ নরকের মধ্যে যায়। কোন নরক? জোরে বলো। পুয়োদ নরক তাদেরকে প্রাপ্ত হয়। আর শুধু তাই নয়, কেউ যদি ঘরের মধ্যে কুকুর পোষে, শুধু কুকুর পোষলে কি হয় এটাও দেখে নাও। মহাভারতের মধ্যে লেখা রয়েছে, স্বর্গে লোকে স্ববতাম নাস্তি ধৃষ্ণ্যম ইষ্টাপূর্তম ক্রোধবশা হরন্তি ততো বিচার্য ক্রিয়তাম ধর্মরাজ ত্যজস্বানম নাত্র নৃশংসমস্তি। যেই গৃহের মধ্যে কুকুর পোষা হয়, যেই ঘরের মধ্যে খাবারের জিনিসের উপরে কুকুর দৃষ্টি দেয়, যেই ঘরের মধ্যে বিছানার উপরে কুকুর উঠে, যেই ঘরের মধ্যে কুকুরকে স্পর্শ করে মানুষ খাবার খায়, তারা যত পুণ্য করে, যজ্ঞ থেকে নিয়ে দান ধর্ম, মন্দির বানানো, ঠাকুর সেবা, এই সমস্ত পুণ্যগুলোকে একজন রাক্ষস আছে সে হরণ করে নেয়। সে রাক্ষসের নাম হলো ক্রোধবশ রাক্ষস। রাক্ষসের নাম হলো ক্রোধবশ রাক্ষস। সেই সমস্ত পুণ্যকে হরণ করে নেয়। যেই ঘরের মধ্যে মোরগ পোষা হয়, মুরগা আর কুকুর পোষা হয়, সেই ঘরের মধ্যে অর্পিত কোনো বস্তু দেবতাগণ গ্রহণ করেন না। তুমি ঘরের মধ্যে কুকুর পুষে রেখেছো, মুরগা পুষে রেখেছো, আর তুমি ঠাকুর সেবা করছো, ভাবছো আমি ঠাকুরকে ভোগ লাগাচ্ছি, ঠাকুর গ্রহণ করবে, যজ্ঞ করছি, ভগবান গ্রহণ করবে, আর ঘরের মধ্যে উৎসব অনুষ্ঠান ইত্যাদি করছি, ভগবান ওইগুলো ভোগ লাগাবে, গ্রহণ করবে, কখনোই নয়। কুক্কুটে সোনাকে চাইব হাবের নাশনন্তি দেবতাহা। মহাভারতের অনুশাসন পর্বের মধ্যে লেখা রয়েছে, যে জীব মুরগা ঘরের মধ্যে পোষে, কুকুর ঘরের মধ্যে পোষে, যেই গৃহের মধ্যে মুরগা আর কুকুর বিচরণ করে, সেখানে দেবতাগণ জলও গ্রহণ করেন না। এটা তো হলো। তারপরে আবার এতটুকু পর্যন্ত লেখা রয়েছে, যদি আপনি কোনো দেব পূজা করছেন, শ্রাদ্ধ করছেন, কাউকে খাওয়াচ্ছেন, সেই অবস্থায় যদি মোরগ বা কুকুর সেখানে কোনো বস্তু স্পর্শ করে দেয়, ছুঁয়ে দেয়, বা তাদের গায়ের একটি চুল পর্যন্ত যদি সেখানে চলে যায়, তাহলে কি হয়? বলে তার সেখানেই বিনাশ আরম্ভ হয়ে যায়। মনুস্মৃতির মধ্যে বর্ণন করা রয়েছে। প্রেম সে বলো। তাহলে বিচার করে দেখুন, ঘরের মধ্যে কুকুর পোষা, ছাগল পোষা, মুরগা পোষা, শুয়োর পোষা, বিড়াল পোষা, এগুলো কতটা খারাপ, কতটা হানিকর। তার জন্য কত বড় অপরাধ রয়েছে। বিশেষ করে এখানে কুকুরকে বারবার বলা হয়েছে, হ্যাঁ, কিন্তু শাস্ত্রে এটাও বলা হয়েছে, এইসব জীব জন্তুকে খাবার দিলে কিন্তু খুব পুণ্য হয়। কুকুরকে খাবার দাও, বিড়ালকে খাবার দাও, শূকরকেও খাবার দাও, এগুলোকে খাবার দিলে কিন্তু পুণ্য হয়। তা খাবার দেওয়ার মানে কি? ঘরের বাইরে, ঘরের ভিতরে নয়। কোথায় দিতে বলা হয়েছে?
ঘরের মধ্যে পুষলে তখন গিয়ে এই অপরাধগুলো গ্রহণ হবে। তার জন্য যদি বেশি শখ আছে, বেশি ভিতরে মহারাজ প্রেম আছে, তাহলে বাইরে যাও, রাস্তার কুকুর, রাস্তার বিড়াল, রাস্তার শুয়োর, রাস্তার ছাগল খুব করে খাও, খুব দিয়ে আসো। যদি পুষতে হয় তাহলে ঘরের মধ্যে একমাত্র গো পালন করা উচিত, গো মাতাকেই রাখা উচিত। প্রেম সে বলো বলিয়ে ভক্তবৎসল ভগবান কি। এই বিষয়ে আজকে একটু ডিটেলে এই কারণে বললাম, কেন কি অনেক ভক্তরা এই বিষয়ে অনভিজ্ঞ থাকে। আর শুধু তাই না, অনেক বৈষ্ণবদের ঘরে দেখছে আজকাল কুকুর পুষে রেখেছে, এদিক দিয়ে তিলক করছে, মালাও করছে, ঠাকুর সেবা করছে, আর ঘরের মধ্যে কুকুর বিছানার মধ্যে উঠে ঘুরে বেড়াচ্ছে। তার জন্য সাবধান হয়ে যাবে, যারা কুকুর পুষছে তারা এইসব জিনিস থেকে সাবধান হয়ে যাবে। ঘরের মধ্যে সবসময় রোগ ব্যাধি, ঘরের মধ্যে সবসময় অবনতি, অপায়, কলহ, এগুলো কেন লেগে থাকে? এসব কারণেই ঘরের মধ্যে লেগে থাকে। প্রেম সে বলো। তার জন্য আজকে শাস্ত্র প্রমাণ দিয়ে এই কথাগুলো আপনাদেরকে বললাম। পরে এটা আপনারা পাঠের মধ্যেও শুনতে পারবেন। বলিয়ে ভক্তবৎসল ভগবান কি জয়।